আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইজন মোহাম্মদ, একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অপরজন মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইজন মোহাম্মদের মধ্যে সত্য মোহাম্মদকে এবং মিথ্যা মোহাম্মদকে? মোহাম্মদ যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত তাকেই বলা হয়, আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, তিনি প্রশংসিত হয়েছেন আয়াত প্রচারের কারণে নয়, হাদিস এবং রিওয়ায়াত প্রচারের কারণে। তার মান্যকারী শিয়া সুন্নি সালাফি মুসলমানদের পক্ষ থেকে। কোরআনে ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলমান, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হন, সেই মুহাম্মদ কখনো 4জন কিংবা 5জন ছেলে সন্তানের বাপ হতে পারেন না, হাসান হোসেনের নানাও হতে পারেন না। সেই মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। পক্ষান্তরে কারণ নামের সাথে মুহাম্মদ থাকলেই সে কি আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হয়ে যান? কখনো না। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ চলমান। ইতিহাসের কোনো ব্যক্তি কখনো আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতেই পারেন না, কারণ তার নামে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ এই 6টি সিয়াসিত্তা রয়েছে। তাজিবুল আহকাম, আল ইস্তিফসার, মাল্লা ইহজারুল ফাকি, আল কাফি এই 4টি কুতুবে আরবা রয়েছে, শিয়া মুসলমানেরা মানে, আর 6টি মানে সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ। রবের মুসলিমরা মুহাম্মদ, যার অর্থ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, এই উপাধি নিজেদের নামের সাথে লাগায়। আপনি যখন আয়াত প্রচার করবেন, তো যতক্ষণ আপনি আয়াত প্রচার করবেন ততক্ষণ আপনি মুহাম্মদ হবেন আল্লাহ তাআলার দৃষ্টিতে, কারণ আপনি আয়াতের প্রচারক। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আরব মুহাম্মাদের সাথে কি করে? নবী প্রেম দেখায়, আর নিজেদের নামের সাথে তারা সেই নামটি সংযোজন করে। অথচ আরব প্রফেট মুহাম্মাদের ভক্তরা কেউ তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার নাম, সেই নামটি পছন্দ করেনি। সেই মুহাম্মদ পছন্দ করলে তারা তাদের নামের সাথে অন্তত লিখত মুহাম্মদ আবু বকর, মুহাম্মদ উমর, মুহাম্মদ আলী, মুহাম্মদ উসমান, মুহাম্মদ আবু হুরায়রা। তো আপনাকে উপাধিতে ভূষিত নিজেকে করতে হবে না। ব্রিটিশ আমলে ভারতীয় মুসলমানেরা এটি ব্যবহার শুরু করেছে। মূলত মিস্টার বা মিসেস শব্দের ব্যবহার এড়াতে মুসলমান পুরুষেরা নামের আগে মুহাম্মদ ব্যবহার করা শুরু করে, আর হিন্দুরা সিরি ব্যবহার করা শুরু করে। তো রবের পাঠানো ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষ এটাকে আরব্য
মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে প্রেম দেখায়, নবী প্রেম, রাসূল প্রেম, এবং তার নামে সুন্নত নামাজ, তার নামে বিভিন্ন ইবাদত বন্দেগী, তার নামে জলসা জুলুস, তার নামে ঈদে মিলাদুন্নবী, এসবই করে। তো আয়াত প্রচারের কারণে আপনি হবেন আল্লাহ তাআলার দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান। আর হাদিস প্রচারের কারণে আরব্য ব্যক্তিটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই লোকটি প্রশংসিত হচ্ছে হাদিস প্রচারের কারণে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হলেন আয়াতের প্রচারক। আর হাদিসের প্রচারক হয়ে যদি আপনি জীবন কাটান, তাহলে আপনার থেকে অটোমেটিকলি কোরআন ছুটে যাবে, যার জন্য আপনার পরকাল শেষ, আর এই কালে আপনার জন্য রয়েছে মহাযাতনা, মহাবিপদ, যা আমরা আমাদের বাংলাদেশের বিএনপি মার্কা মুসলমানদের এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের মাঝে দেখতে পাচ্ছি। এই 2022 সালে ঢাকাতে আমরা কি দেখলাম ডিসেম্বর মাসের এই শেষের দিকে, এই ডিসেম্বর মাসের শুরুর দিকে, শুরুর 10 দিনের মধ্যে গুলি চালায়। দেশের যারা রক্ষক তারা মুসলমান। তো দল যে ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ মার্কা মুসলমান এবং তাদের সাপোর্টার যারা রয়েছে, তারা গুলি চালাচ্ছে বিএনপি মার্কা মুসলমানদের বুকে। ঢাকা শহর তার সাক্ষী। তো আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোরআন থেকে বুঝতে হবে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে বুঝতে হবে হাদিস এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দূরেরও কোনো সম্পর্ক নেই।